হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন করে জব নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য খুব ভালো পোস্টে বাম্পার পরিমাণে ভ্যাকেন্সি জারি করা হয়েছে। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমার জন্য সমস্ত ডিটেলস গুলো জেনে নিই। এখানে তাহলে তোমাদের জন্য ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে নোটিশনটা জারি করেছে। এখানে তোমাদের দেওয়া আছে ইউনিয়ন ব্যাংক রিক্রুটমেন্ট প্রজেক্ট 2025-26 স্পেশাল অফিসার। যেখানে তোমাদের দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন পেমেন্ট ফিস ফর্ম 30/4/2025 থেকে 20/5/2025, অর্থাৎ তোমরা মে মাসের 20 তারিখে অবধি লাস্ট ফর্মটা ফিল আপ করতে পারবে। পরবর্তী তাহলে তোমাদের এখানে পোস্টগুলো দেওয়া আছে। যেখানে তোমাদের ফার্স্ট পোস্ট দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এরপরে তোমাদের দেওয়া আছে স্কেল বা গ্রেড, যেখানে তোমাদের দেওয়া JMGS 1, যেখানে তোমাদের বেসিক পে দেওয়া হবে 8,480 থেকে। তোমাদের ভ্যাকেন্সি এখানে টোটাল আছে 250টা। এর পরের পোস্ট তোমাদের জন্য আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT, যেখানে তোমাদের স্কেল হবে JMGS 1, যেখানে তোমার স্যালারি দেওয়া হবে 48,480 টাকা থেকে। এখানে তোমাদের টোটাল 250টা পোস্ট, টোটাল তাহলে তোমাদের এখানে 500টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপরে তাহলে তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের জন্য SC-তে ভ্যাকেন্সি দেওয়া আছে 37টা, ST-তে 18টা, OBC-তে 67টা, EWS-এ 25টা, UR-এ 103টা। টোটাল তোমাদের 250টা ভ্যাকেন্সি আছে। তার পাশেই তোমাদের PWBD ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে, যেখানে তোমাদের এই যে ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া আছে। এরপরে তোমাদের দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT, যেখানে তোমাদের ভ্যাকেন্সি SC-তে 37টা, ST-তে 18টা, OBC-তে 67টা, EWS-এ 25, UR-এ 103। টোটাল তোমাদের 250টা ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং তার পাশাপাশি তোমাদের PWBD ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। আমাদের জন্য তাহলে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে এই দুটো পোস্টের নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে তোমাদের আবেদনটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এর পরবর্তীতে তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরও বিভিন্ন তথ্য জানতে হলে ভিডিওটা কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে চাকরি নিয়ে সমস্ত খবরের তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয়। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে এবার বাকি ডিটেলসগুলো তোমার জন্য জেনে নিই। এর পরবর্তীতে তোমাদের জন্য দেওয়া আছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে তোমাদের দেওয়া আছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট, অর্থাৎ এখানে যে কোনো একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলে শুধুমাত্র একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারা কিন্তু একের বেশি অতিরিক্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তারা যদি একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করে, তাহলে তাদের কিন্তু ফর্মটা যে কোনো একটা পোস্টের জন্যই ধরা হয়, বাকি ফর্মগুলোর ক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে তোমাদের জন্য দেওয়া আছে ন্যাশনালিটি বাই সিটিজেন। এখানে তোমাদের দেওয়া আছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে একজন ইন্ডিয়া সিটিজেন হতে হবে। তার পাশাপাশি এখানে একজন নেপাল, তার পাশাপাশি ভুটান এবং তিব্বেতিয়ান সিটিজেনরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তীকালে তোমাদের জন্য দেয়া আছে এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যেখানে তোমাদের জন্য দেয়া আছে ফার্স্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের ক্ষেত্রে, যেখানে তোমাদের মিনিমাম এজ দেওয়া আছে 22 বছর, তোমরা ম্যাক্সিমাম 30 বছর অব্দি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের জন্য দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফর ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট রেকগনাইজ বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড গভর্নর রেকগনাইজ স্পোর্টস। এরপরে তোমাদের দেওয়া আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেখানে তোমাদের দেওয়া আছে ডিসেবল পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন PSBS বাই BFSI। তোমাদের সেকেন্ড পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার JMGS 2, যেখানে তোমাদের মিনিমাম 22 বছর বয়স থেকে টোটাল 30 বছর বয়সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ফুল টাইম BE বাই BTech, MCA বাই MS, IT, MS, MTech 5 ইয়ার্স, ইন্টিগ্রেটেড MTech ডিগ্রি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বাই IT ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, ডাটা সায়েন্স, মেকানিক লার্নিং, AI বাই সাইবার সিকিউরিটি ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রেকগনাইজড বোর্ড অফ গভর্নমেন্ট ইন্ডিয়া বাই গভর্নমেন্ট বডিজ। পরে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেওয়া আছে মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন IT ডোমেন ইন এনি অফ দ্য ফলোইং ফিল্ডস। অর্থাৎ তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেবে, তোমরা এগুলোর মধ্যে কোনো একটা পোস্টে তোমরা যদি জব করে থাকো, তাহলেই তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে এখান থেকেই হবে। এরপর তোমাদের জন্য দেওয়া আছে কাট অফ ডেট ফর এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের এখানে যে কাট অফটা সেটা 1/4/2025 অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করা হবে। এরপর তোমাদের জন্য দেওয়া আছে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, অর্থাৎ তোমাদের এখানে SC বা ST ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। তার পাশাপাশি তোমরা যদি এখানে কেউ OBC ক্যান্ডিডেট হও, তাহলে তারা কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তার পাশাপাশি এখানে PWD ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড় দেওয়া আছে। তার পাশে কেউ যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো, তারা কিন্তু এখানে 5 বছরের ছাড় পাবে। তার পাশে তোমরা যদি পার্সোনাল অ্যাফেক্টেড বাই 1984 রেটস হও, তাহলে তোমরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে সিলেকশন প্রসেসে তোমাদের একটা
অনলাইন এক্সামিনেশন হবে, তার পাশে একটা গ্রুপ ডিসকাশন হবে, এবং তার পাশাপাশি তোমাদের এখানে স্ক্রিনিং অ্যাপ্লিকেশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ ডিপেন্ডিং অন দ্য নাম্বারস অফ অ্যাপ্লিকেশন বা এলিজিবল ক্যান্ডিডেটস। এরপর থেকে তোমাদের জন্য এখানে দেওয়া আছে অনলাইন এক্সামিনেশন বা টেস্ট। তোমাদের এখানে অনলাইন এক্সামটা পার্ট 1 এবং পার্ট 2 অনুযায়ী হবে, যেখানে তোমাদের পার্ট 1-এ হবে কোয়ান্টিটেটিভ অ্যাকুরেটিভ, তারপর হবে রিজনিং, তারপর আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের তাহলে তোমার জন্য এখানে তাহলে 25টা করে কোশ্চেন, তার পাশে তোমাদের এখানে ম্যাক্সিমাম মার্কসও 25 নাম্বার করে থাকে, যেখানে তোমাদের টাইম দেওয়া থাকে 75 মিনিট। তারপর তোমাদের পার্ট 2-এতে হবে প্রফেশনাল নলেজ রিলেভেন্ট পোস্ট, যেখানে তোমাদের 75টা কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের ম্যাক্সিমাম মার্কস হবে 150, যেখানে তোমাদের টাইম দেওয়া থাকবে 75 মিনিট, যেখানে টোটাল তাহলে তোমাদের এখানে 150টা কোশ্চেনে 225 নাম্বার থাকবে টোটাল, তাহলে তোমাদের এখানে 150 মিনিট টাইম থাকবে। এখানে দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের পরবর্তী অ্যাডমিট কার্ড এবং কল লেটারগুলো সমস্ত এই ওয়েবসাইটের মাধ্যমে আছে, তাদের এই ওয়েবসাইটটা থেকেই সমস্তগুলো ডাউনলোড করতে হয়। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর থেকে তোমার জন্য এখানে দেওয়া আছে এক্সামিনেশন সেন্টার। তোমাদের এখানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এক্সামিনেশন সেন্টারগুলো ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম সেন্টারগুলো সেখানে আছে ফার্স্টে আসানসোল, দুর্গাপুর, কলকাতা বা গ্রেট কলকাতা, শিলিগুড়ি। এরপর তাহলে তোমার জন্য দেওয়া আছে লিস্ট অফ ডকুমেন্টস টু বি ব্রট অ্যাট টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ টাইমে কোন কোন ডকুমেন্টসগুলো সঙ্গে করে আনতে হবে। তোমাদের এখানেতে প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার, তোমাদের যে ইন্টারভিউর জন্য কল লেটারটা হবে সেটা তোমাদের প্রিন্ট আউট করে আনতে হবে। তারপরে তোমাদের ভ্যালিড সিস্টেম জেনারেট প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ তোমরা যেখানে অ্যাপ্লাই করবে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা সেটা তোমাদের প্রিন্ট আউট করে আনতে হবে। তার পাশে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ আনতে হবে, তারপর তোমাদের ফটো আইডেন্টিটি .15 যেগুলো তোমাদের আনতে হবে, তারপরে তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট, যে সমস্ত ডিগ্রি এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো তোমাদের নিয়ে আসতে হবে। তারপর তোমাদের যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমাদের আনতে হবে। তার পাশাপাশি যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা হবে তাদের যে সমস্ত নন ক্রিমিলিয়ার, অর্থাৎ যে সময় জন্য এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করতে হয়, তারপর তোমাদের ফিজটা পেমেন্ট করতে হয়, তারপর তোমাদের ফটো যে সমস্তগুলো আছে ফটো সিগনেচার লেফট ইমপ্রেশন তোমাদের বাকি যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে। পরে তোমাদের এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেওয়া আছে, যেখানে তোমাদের স্ক্যান করে ফটোগ্রাফি আপলোড করতে হবে, সিগনেচার বা লেফট থাম্ব ইমপ্রেশন এগুলো তোমাদের আপলোড করতে হবে। তার পাশে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। তার পাশাপাশি তোমাদের একটা ভ্যালিড আইডি অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো অথবা পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। এরপর থেকে তোমার জন্য দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসে দেওয়া আছে ফর এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা হবে তাদের এখানে 177 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তার পাশে যারা আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ ওবিসি জেনারেল ক্যান্ডিডেট হবে তাদেরকে এখানে 1180 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, যে এখানে তাহলে ফার্স্টে তোমাদের এই যে ব্যাংকের ওয়েবসাইটে ওপেন করতে হয়, যেটা অফিসিয়াল লিঙ্কটা তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া যায়, যেখান থেকে তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে। দিয়ে ওপেন করার পর তোমাদের রিক্রুটমেন্টে ক্লিক করতে হয়, রিক্রুটমেন্টে ক্লিক করার পর তোমাদের যে ক্লিক ভিউ দ্য কারেন্ট রিক্রুটমেন্ট দিয়ে তোমার তারপর একটা লিঙ্ক হবে, সেই লিঙ্কটা ক্লিক করার পর তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রজেক্ট 25-26 যেটা খুলে যাবে, তারপর তোমাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। এবার সেখানে ক্লিক করার পর তারপর তোমাদের ক্লিক করতে হয় ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, তোমাদের এখানে সমস্ত ডিটেলস দিয়ে এবং ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর তারপর তোমাদের একটা রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং সেটা হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তারপর তোমাদের এখানে সমস্তগুলো ভেরিফিকেশন করে নেওয়ার পর তারপর তোমাদের কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হয়, তাহলে তোমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায়। তারপর তোমাদের এখানে তোমাকে নিজেদের নাম, বাবার নাম এবং বিভিন্ন সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তারপর তোমাদের ভ্যালিড ডিটেলসগুলো ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার আগে তোমাদের ফার্স্টে আবার রিভিউ করে দেখে নেবে, যাতে তোমরা কোনো ভুল থাকলে সেটা মডিফাই করে নিতে পারো। এবং তারপর সমস্তগুলো হয়ে গেলে তারপর তোমাদের পেমেন্টে ক্লিক করতে হয়, করে তোমাদের পেমেন্ট কমপ্লিট করতে হয়। পেমেন্ট কমপ্লিট করা হয়ে গেলে তারপর তোমাদের এখানে সাবমিট করে দিতে হবে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে গাইডলাইন স্ক্যানিং অ্যান্ড আপলোড ফটোগ্রাফ। তোমাদের এখানে ফটো যে ইমেজটা আপলোড করে সেটা সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে। তোমরা যে ফটোটা আপলোড করবে সেটা তোমাদের একটা কালার পিকচার হতে হবে। তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাইটটা ঠিকঠাকভাবে আসতে হবে। তোমাদের ফটোটা যখন তুলে সেটা সামনের দিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ফটোটা তুলতে হবে, এবং তারপর তোমাদের ফটোটা যখন তুলবে তখন যেন কোনো রকম তোমাদের চোখে চশমা না থাকে। তোমাদের এখানে ফটোর ডাইমেনশন দেওয়া যেটা 200 থেকে 230 পিক্সেলের মধ্যে হতে হবে, এবং তোমাদের যেটা ফটোটা যেটা আপলোড করে সেটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এরপর তোমাদের দিয়েছে সিগনেচার ইমেজ। তোমরা যেখানে সিগনেচারটা আপলোড করেছো এটা তোমাদের একটা কালো কালির পেন দিয়ে সিগনেচারটা করতে হবে। তোমাদের এটা ডাইনামিকটা 140 থেকে 60 পিক্সেলের মধ্যে হতে হবে। তোমাদের এটা 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে।
তোমার যেন সিগনেচারটা কোনো রকম যেন 20 কপির বেশি না, তোমাদের সিগনেচারটা যেন ক্যাপিটাল লেটারে না হয়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে লেফট থাম্ব ইমপ্রেশন। এখানে লেফট থাম্ব ইমপ্রেশনটা নীল কালিতে দিতে হবে, যেটা তোমাদের জেপিজি আকারে আপলোড করতে হবে। তোমাদের এটা 240 থেকে 240 পিক্সেলের মধ্যে আপলোড করতে হবে। তোমাদের এটা ফাইলটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর তোমাদের এখানে একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশনও ছবি তুলে দিতে হবে, যেটা তোমাদের যে লেখাটা দেওয়া আছে এটা তোমাদের এই লেখাটা লিখতে হবে এবং লিখে সেটা জেপিজি আকারে আপলোড করতে হয়, যেটা তোমার ডাইনামিক 800 থেকে 400 পিক্সেলের মধ্যে হতে হবে। সেটা তোমাদের তো 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তোমরা তাহলে ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল লিঙ্ক দুটোই পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সকালে যে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।